কল্পনা করুন, আজ থেকে প্রায় 1300 বছর আগে, যখন ইউরোপের অধিকাংশই মানুষ এখন আধুনিক বিজ্ঞানের আলো থেকে অনেক দূরে, তখন মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট গবেষণাগারে রাতভর আগুন জ্বলছে। কাঁচের পাত্রে ফুটছে নানা রাসায়নিক পদার্থ। একজন মানুষ ঘন্টার পর ঘন্টা পরীক্ষা করে চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য কেবল সোনা তৈরি নয়, প্রকৃতির গোপন রহস্য উন্মোচন। এই মানুষটি কে জানেন? তিনার নাম জাবির ইবনে হাইয়ান। কেউ তাকে বলেন রসায়নের জনক, আবার কেউ বলেন তার নামের সঙ্গে জড়িয়ে আছে শত শত বই। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্য। অষ্টাদশ শতাব্দীর শুরু, ইসলামী সভ্যতার তখন জ্ঞান চর্চার এক নতুন যুগে প্রবেশ করেছে। ধারণা করা যায় জাবির ইবনে হাইয়ানের জন্ম বর্তমান ইরানের তুস অঞ্চলে। আবার কিছু ঐতিহাসিক তাকে আরব বংশের উল্লেখ করেছে। তিনি জন্মগ্রহণ করেন প্রায় 721 থেকে 722 খ্রিস্টাব্দের মধ্যে। তিনার পিতা ছিলেন একজন ওষুধ প্রস্তুতকারক। রাজনৈতিক অস্থিরতার কারণে তার পরিবারে নানা সংকটের মধ্যে দিয়ে যায়। ছোটবেলা থেকে জাবির বুঝে যান জ্ঞানী মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই তিনি কেবল বই পড়ে সন্তুষ্ট ছিলেন। তিনি বিশ্বাস করতেন কোনো তত্ত্ব সত্য কিনা তা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে। এই চিন্তাধারাকেই তাকে সব সময় অনেক পণ্ডিতদের থেকে আলাদা করে। তিনি চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন এবং বিশেষ করে রসায়ন নিয়ে গবেষণা শুরু করেন। তার গবেষণাগারে ছিল নানা ধরনের কাচের যন্ত্র, চুল্লি এবং পরীক্ষার সরঞ্জাম। তিনি বারবার পরীক্ষা করতেন, ফলাফল লিখে রাখতেন এবং একই পরীক্ষা পুনরায় করে নিশ্চিত হতেন। আজকের বৈজ্ঞানিক গবেষণার যে পরীক্ষামূলক পদ্ধতি, তারই প্রাথমিক রূপ এবং তার কাজেও দেখা যায়। জাবির ইবনে হাইয়ানের সবচেয়ে বড় অবদান ছিল রসায়নকে রহস্য ও কল্পনার জগৎ থেকে বের করে পরীক্ষা ভিত্তিক জ্ঞানের রূপ দেওয়ার চেষ্টা। তিনি যেসব কাজে পরিচিত সেগুলোর মধ্যে রয়েছে পাতন পদ্ধতির উন্নয়ন অর্থাৎ ডিস্টিলেশন, স্ফটিকীকরণ ক্রাইস্টালাইজেশন, পরিশোধন পিউরিফিকেশন, বাষ্পীভবন এভাপোরেশন, রাসায়নিক পদার্থগুলোকে শ্রেণীবিন্যাসের চেষ্টা। অনেক গবেষক মনে করেন তিনি পরীক্ষাগারে ব্যবহৃত অ্যালেম্বিক নামে পরিচিত পাতন যন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব প্রযুক্তি পরবর্তীকালে ওষুধ তৈরি, সুগন্ধি প্রস্তুত এবং আধুনিক রসায়নের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। জাবিরের নামে প্রায় 3000-এর বেশি গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। একজন মানুষ কি সত্যি এত বই লিখতে পারে? অনেক আধুনিক ইতিহাসবিদ মনে করেন তার মৃত্যুর পর তার অনুসারীরা তার চিন্তাধারা অনুকরণ করে আরো বহু গ্রন্থ রচনা করেন এবং সেগুলো তার নামে পরিচালিত হয়। অর্থাৎ জাবির হয়তো একজন ব্যক্তি, আবার একই সঙ্গে একটি বৈজ্ঞানিক ধারারও প্রতীক। এই কারণে তাকে ঘিরে ইতিহাসে আজও বিতর্ক রয়েছে। জাবির ইবনে হাইয়ানের গবেষণা পরবর্তী শতাব্দীতে আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুদিত হয়। ইউরোপে তিনি পরিচিত হন জেবের নামে। মধ্যযুগে ইউরোপের বহু বিজ্ঞানী তার নামে পরিচালিত গ্রন্থ থেকে শিক্ষা নিয়েছেন। জাবির ইবনে হাইয়ান কেবল একজন রসায়নবিদ ছিলেন না, তিনি এমন এক যুগের প্রতীক যখন কোনো মানুষ কল্পনা থেকে বাস্তব পরীক্ষার পথে হাঁটতে শুরু করেছে। তার জীবন আমাদের শেখায় বিজ্ঞান শুধু উত্তর খোঁজে না, প্রশ্ন করতে শেখায়। হয়তো এই কারণে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তার নাম আজও আলোচনা। আপনার মতে জাবির ইবনে হাইয়ান কি সত্যি রসায়নের জনক, নাকি তিনি ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিজ্ঞান? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। দেখা হচ্ছে
পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।